আমরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে প্রেরণ করি এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সহযোগিতায় পরিবারের মাধ্যমে আমরা তাকে ঢাকা মেডিকেলে রেফার করি। সে বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনা দেশে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আইনগত ব্যবস্থার দেশে আমরা তাৎক্ষণিক দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে অলরেডি চিহ্নিত করতে সক্ষম হয়েছি। তাদের অবশ্যই গ্রেপ্তার আওতায় নিয়ে আসবো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এবং আপনাদের ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিত করার জন্য অত্র শাহজাদপুর থানার পুলিশের পক্ষ থেকে রবীন্দ্র কাছারিবাড়ি এবং ব্যবসায়িক রিলেটেড এলাকায় আমরা নিয়মিত একটা টহল পার্টি রাখবো। এটা প্রতিদিন থাকবে। এটা যাতে কোনো ধরনের চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, অন্য কোনো ব্যক্তি কাউকে অযথা হয়রান করতে না পারে সে বিষয়ে আমরা তৎপর থাকবো। আপনাদের সার্বিক সহযোগিতা এবং শাহজাদপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনাদের পাশে থেকে আমরা সার্বিকভাবে এই এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন এবং গণমানুষের রাস্তা তৈরি করে এই এলাকার থানা পুলিশ আপনাদেরকে সেই সেবা দিয়ে যাবে। এতটুকু আশ্বস্ত করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করতে পারছি এবং বাকি আসামিদেরও খুব শর্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করব। এক্ষেত্রে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। তারা বস্তা ভরে নিয়ে আসছে। তো এই চিত্র দাবাজি একটা প্রকাশ পাইছে বলে কিন্তু আমরা দেখতেছি, কিন্তু এই চিত্র কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে এই চিত্র বিরাজমান। আমি ভাইয়ের সাথে অনেক কিছু শেয়ার করেছি, আপনার সাথে সবসময় কথা হয় না। তো বিষয়গুলো যদি আপনারা সোর্সিং করে এই দেশীয় অস্ত্রগুলো উদ্ধারের কাজ করেন তাহলে কিন্তু অনেকটুকু ভালো হবে আর কি সমাজের জন্য। ধন্যবাদ। কালকে যে আমরা ঘটনাটা এখানে দেখলাম, সেখানে কিছু কিশোর টাইপের ছেলেপেলে এসে সেখানে একটা সন্ত্রাসী কার্যক্রম করে গেছে। আমরা ইমিডিয়েট আমাদের আইনি ব্যবস্থা হিসেবে মামলা রুজু করে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এবং বাকিদেরকে চিহ্নিত অলরেডি করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম আমাদের চলমান এবং খুব অল্প সময় আমরা ধরে ফেলবো। এবং তারা যে অস্ত্র ব্যবহার করেছে এগুলো কোথা থেকে নিয়ে আসছে এগুলো আমরা অলরেডি আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান, এগুলো আমরা আইডেন্টিফাই করতেছি এবং অন্য কোথাও যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা সে বিষয়েও আমরা গোয়েন্দা কার্যক্রম আমাদের চলমান রয়েছে। আমরা ব্যবস্থা নিয়ে আমরা এই ধরনের কার্যক্রম নেক্সট যাতে না ঘটতে পারে আমরা তার বিরুদ্ধে আমরা প্রপার ব্যবস্থা নিচ্ছি। এবং একই সাথে আপনাদেরকে আমি বলতে চাই, এখানে কাছারিবাড়ি এবং আপনারা যারা ব্যবসায়িক সমাজ আছেন, আপনাদের নেক্সট এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এবং একই সাথে এই কিশোর গ্যাংয়ের পিছনে যদি কেউ ছত্রছায়া থেকে থাকে আমরা তাদেরকে বের করে তাদেরকেও আমরা নির্মূল করব। কোনো কিশোর গ্যাং এই এলাকায় থাকবে না। এখানে আপনারা ব্যবসা করবেন, এখানে আপনারা ব্যবসা করবেন নির্বিঘ্নে, যাতে করে এই শাহজাদপুর বাংলাদেশের একটা ব্যবসায়িক জায়গা, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে এবং আরো রাখবে এবং আপনারা নির্বিঘ্নে এখানে ব্যবসা করবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।